মাম্মা, খাইবার পথে ভিডিওটা বানিয়েছ? আরে না, টাইম পেয়েছি কোথায়। আজকেই ভাবলাম চলো, এই যে কিছুদিন আগে দুর্গাপুরে খাইবার বাস বলে যে মেলাটা বসেছিল, তার ভ্লগটা আজকে দিই। এত খাবার দেখে আমার তো জাস্ট মাথায় হাত, যে কোনটা ছেড়ে কোনটা খাই। এত বড় বড় গলদা চিংড়ি, কাঁকড়া, মাটন, মানে সব কিছু মিলিয়ে জিভ থেকে লাল ঝোল যা যা আছে সমস্ত কিছু কিন্তু এদিন পড়ে গেছে। এত কিছু খাবার থাকতেও মামা, আমি বলি এবার তুমি কি খাও? হ্যাঁ বল না, আমি কি খাই? মামা শুধু কম্বই খায়। একদম তাই, কুটুস ঠিকই বলেছে। আমি এই খাইবার পাশে গেলে কম্বো খুঁজি, আর প্রত্যেকবার কম্বো নিয়ে পস্তাই যে কি বাজে। কিন্তু এইবারও মনে সাহস নিয়ে আমি নিয়েছিলাম চিংড়ি, আর সৌরভ নিয়েছিলাম মাটনের। পোলাও আর রাইসের সঙ্গে ছিল এই গলদা চিংড়ি, আর পোলাওয়ের সঙ্গে ছিল একটা গোলবাড়ি ব্ল্যাক মাটন। আর দুটোরই স্বাদ জাস্ট অসাধারণ ছিল। আমার তো বেশি চিংড়িটা ভালো লেগেছে, মাটন আমার অত খুব একটা পছন্দ নয়, বাট চিংড়িটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর এত বড় চিংড়ি মাছ কোথা থেকে শুরু করব আর কোথায় শেষ করব আমি তো বুঝে উঠতেই পারছিলাম না। আর কুটুস চিংড়ি মাছ দেখলে ভয় পায়, ও ভাবে ওর মুখেই শুনে নাও। আমার মনে হয় চিংড়ি মাছ কামড়ে দেবে। আরে ভাই সত্যি, কুটুস চিংড়ি মাছ একদম খেতে চায় না, ও মনে করে চিংড়ি মাছ নাকি ওকে কামড়ে দেবে। তো যাই হোক, চিংড়ি কিন্তু আমার ভীষণ পছন্দ, সেটা গলদা চিংড়ি হোক কি ছোট চিংড়ি হোক। তার সঙ্গে আমার কুটুস মহারানী কিন্তু পোলাও খেতে ভীষণ পছন্দ করে। আর প্রিয় খাবার খাবো আর আঙুল চেটে খাবো না, ব্যাপারটা আমার দ্বারা হয় না। আমি যদি আমার পছন্দের খাবার খাই তো সেটা আঙুল চেটেই খাই। এত খাওয়া দাওয়ার পর হজম তো করতে হবে, তাই কিনে নিয়েছিলাম আমি আদা, ভীষণ বাজে টেস্ট বাট উপকারী। তারপর চলে আসলাম খাইবার পাশে খুব সুন্দর একটা, কি বলবো এটাকে, কি বলে এটাকে আমি মনে করতে পারছি না। এটাকে বলা হচ্ছে যেখানে ফটো তোলে, আরে ভাই আমার পেটে আসে মুখে আসে না মাঝে মধ্যে, এরকম কেন হয়? সেলফি জোন মনে পড়েছে। তো একটা সুন্দর একটা স্যান্টা দিয়ে সেলফি জোন বানিয়েছিল, যেখানে গিয়ে আমি আর কুটু সুন্দর সুন্দর কিছু ভিডিও করে নিয়েছিলাম আর ফটোও তুলেছিলাম। তারপরে দেখি এক কোনায় বসে আছে একটা স্যান্টা। আমি গেলাম দৌড়ে কুটুসকে ওর সঙ্গে আলাপ করাবো বলে। স্যান্টা কিন্তু অনেক পুচকি ছিল, বেচারাকে দেখে আমার না একটু কষ্ট হচ্ছিল, ঠান্ডার মধ্যে বসে আছে। আর কুটুসকে দেখো, স্যান্টাকে দেখে দৌড়ে ভয়ে পালিয়ে আসছে। আমি বললাম স্যান্টা কিচ্ছু করবে না, স্যান্টা খুব ছোট, খুব ভালো। তারপর ফাইনালি কুটুসকে টানতে টানতে নিয়ে গেলাম স্যান্টার কাছে। স্যান্টার কাছে গিয়ে হাত মিলালো। আর এই বছরের মতন আমার খাইবার পাস শুধু খাওয়া হয়েছে কম্বো, আর অন্য কিছু খাওয়া হয়নি। আর আগের বছর আমি অনেক কিছু ট্রাই করেছিলাম, বাট এই বছর আমি অলরেডি খাবার খেয়ে নিয়েছিলাম বলে আর কিছু ট্রাই করা হলো না।